হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব অল্প সময়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। একটি ভিডিও দর্শকের মনকে আকৃষ্ট করার জন্য একটি সুন্দর থাম্বনেলের প্রয়োজন। আমরা যারা প্রথমে ইউটিউবিং শুরু করি তারা অনেকেই ভিডিওতে ভিউজ পাই না, আর এই অনেকের ভিডিওতে ভিউজ না পাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে সঠিক থাম্বনেল নয়। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সুন্দর করে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো থাম্বনেল বানানোর জন্য আপনাদেরকে প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটির জন্য আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন pixellab.com। তো দেখতে পাচ্ছেন pixellab.com লিখে সার্চ করার পর এই অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো এই অ্যাপসটির লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করছি না, আমি অ্যাপটিকে ওপেন করছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব অ্যাপটি আমার ওপেন হয়ে গেছে। তো এখানে আমি অ্যাপের ভিতর প্রবেশ করছি। তো এখানে সব কিছুর ভিতর থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে 3 ডট মেনু। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন অনেক সেটিংস চলে এসেছে। সবগুলোর ভিতর থেকে আপনারা ইমেজ সাইজ এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনি কি রকম সাইজের আপনার এটা নেবেন। তো এখানে প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস ইত্যাদি সব কিছুর ভিতর থেকে আপনারা যেটা বানাতে চান সেটা নেবেন। তো আমি আজকে যেহেতু ইউটিউব থাম্বনেল নিয়ে কথা বলবো, তো তার জন্য আমি ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার দেখতে পাচ্ছেন এখানে ওকে করে দেবো, তাহলে আমার থাম্বনেলের সমান চলে এসেছে। এরপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা, সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি প্রথমে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর আপনার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করছি। তো আমি একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটু ছবিটিকে একটু বড় করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এরপর আবার আমি এই যে প্লাস আইকনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার ফর্ম গ্যালারি, তো গ্যালারিতে গিয়ে আমি একটা ফটো নিয়ে নেব। তো আমি এই ফটোটিকে গুগল থেকে ডাউনলোড করেছি। তো দেখতে পাচ্ছেন এই যে ফটোটাকে নিয়ে নিলাম। তো ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে বড় করে নেব। তো দেখতে পাচ্ছেন যে এই যে বড় হয়ে গেছে। এরপর আপনারা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশান, তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এডিট অপশানটা, তো টেক্সটটাকে আপনি এডিট করে নেবেন। তো আপনি যেটা লিখতে চান তো সেটা লিখবেন। তো আমি আমার এই ভিডিওটার জন্য এই থাম্বনেলটা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা টেক্সট নিয়েছি। তো এই টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে স্ক্রল ডাউন করে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার অপশানটা, এই কালার অপশানটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে টেক্সটের যে কালারটা দিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে রাইট অপশানটা আছে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দিকে চলে যাবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট, এটার উপর ক্লিক করবেন। তো আপনি এখানে অনেকগুলো পেয়ে যাবেন, ফন্ট পেয়ে যাবেন। তো আমি একটা সিলেক্ট করে দিলাম, আপনার মতন করে সিলেক্ট করে দেবেন। তারপরে আরও চলে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ট্রোকটা, এটার উপর একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর এটা ইনেবল আছে, এটাকে এবল করে দেবেন। করে দেওয়ার পর আপনি একটা ভালো ম্যাচিং করে এরকম একটা কালার দিয়ে দেবেন। তো আমি একটা ভালো কালার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি এখানে রাইট টিপেছি, তারপরে আপনার এখানে শ্যাডো, তো এখানে এটাকেও ইনেবল করে দেবেন। তো একটা সুন্দর শ্যাডো দিয়ে দিবেন আপনারা ভিডিওটার। তো এটা তো টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে আপনারা দিয়ে চলে আসবেন 3D টেক্সট, এটাকে ইনেবল করে দেবেন। তারপরে রাইট বাটনে ক্লিক করবেন। তারপরে এটার কাজ হয়ে গেল। আবার এদিকে চলে আসবেন, আবার তখন আপনি প্লাস আইকনটাতে ক্লিক করবেন, করে আবার টেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এডিট, এখান থেকে আপনার আবার আরেকটি টেক্সট সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি টেক্সট নিয়ে নিয়েছি। তো এটাকেও আমি পূর্বের মতন করে এখানে আবার একটা ভালো কালার দিয়ে দিব। তো যে কালারটা ম্যাচিং করে সে কালারটা ম্যাচিং করে আপনারা কালারটা দিয়ে দিবেন। আমি এখানে ফন্টটাও সেট করে নিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছেন এই স্ট্রোকটাও অন করে নিচ্ছি। যেটা আপনার কাছে সবচেয়ে বেশ ভালো হয়, ম্যাচিং মনে হয়, সেটাকে আপনি দিয়ে দিবেন। তারপরে 3D শ্যাডো, তারপরে আপনি আবার প্লাস আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার টেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার এখানে এডিটে চলে যাবেন। তারপরে তখন আপনি আরেকটা নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার আর টেক্সট নিয়ে আমি টেক্সটটিকে এডিট করে নিয়েছি। তো আপনারা এরপর দেখতে পাচ্ছেন এই অপশানটা, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে কাস্টম লেখার উপর ক্লিক করে আপনারা আপনাদের ফটোটা করবেন। তো আমি ভেরি হাই এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা খুব সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো আপনারা এভাবেই খুব সুন্দরভাবে ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সামনের ভিডিও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।